সারা দুনিয়াটা ধোঁকা, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে সন্তান বিবি বাচ্চা সব ধোঁকা, আল্লাহ ছাড়া আপন কেউ নাই, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার আবার আপন বলতে কেউ নাই। আল্লাহ তাআলা বলেন মাজা আমিলতা ফিয়া, কিয়ামতের মাঠে ডেকে বলবেন বান্দা আমি যে তোমার উপরে এই নিয়ামত দিয়েছি বলো আমার জন্য কি করেছে, আমার জন্য কি করেছো বলো। কিয়ামতের মাঠে এদিকে সেই দিন আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব। নিজের কিছু আমল এমন রাখা উচিত যে আমলগুলো কারোর জন্য নয়, আল্লাহ শুধু তোমার জন্য, মালিক শুধু তোমার জন্য। দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করি, দুনিয়ার জন্য অনেক কিছু করি, সন্তানের জন্য বিবির জন্য বাচ্চার জন্য অনেক কিছু করেছি। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা মনে রেখো আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহ বলেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়াটা ধোঁকা, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে সন্তান বিবি বাচ্চা সব ধোঁকা, আল্লাহ ছাড়া আপন কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া বান্দার কেউ আপন নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার আবার আপন বলতে কেউ নাই। বিশ্বাস হয় না? আজকে বাড়িতে যান, গিয়ে বিবিকে বলেন বিবি আমি যখন মরে যাব, দুনিয়ার থেকে বিদায় হব, আমাকে যখন মাটির তলে রাখবে তা আমি প্রথম রাত মাটির নিচে একা কবরে থাকতে ভয় পাবো, আমি একা কবরে থাকতে ভয় পাবো। বিবি আমি তো একা অন্ধকার ঘরে ঘুমাতে ভয় পাই, আমি মাটির নিচে একা থাকবো কি করে? বিবি তোমার কাছে আবদার, প্রথম একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো, কলিজার টুকরা ছেলে একটা রাত, একটা কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো, এক রাত। বিবি মাটির নিচে থাকতে রাজি হবে? ছেলে মেয়ে রাজি হবে? আরে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে, আপনি যে খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আল্লাহ বলেন বান্দা তোমার আপন বলতে কেউ নাই, মাটির তলে রেখে সারা দুনিয়া আলাদা হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে চিনো নাই? তোমার মাও তো তোমাকে রেখে ঘুমায়া যায়, তোমার বাপও তোমাকে রেখে ঘুমিয়ে যায়, তোমার বাচ্চা সন্তান সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়া যায়, আর আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি এক সেকেন্ডের জন্য তোমাকে রেখে ঘুমাই না। কারণ তুমি বিপদে পড়লে যখন ডাকবে, তোমার মা বাপ সবাই তো ঘুমায়, তুমি যখন ডাকবে আমি ঘুমালে তোমার ডাকে কে সাড়া দিবে? ও বান্দা আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না, টাকা থাকি তোমার কি লাগবে? তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। দুঃখের বিষয় আমরা চাইতে জানি না, দুঃখের বিষয় হচ্ছে আমরা বলতে জানি না। যদি চাইতে জানতাম তো যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন, ঠিক কিনা? পাকিস্তানের একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর, ইন্টারনেটে এই আলোচনাটা আমার আছে, দেখে নিতে পারবেন, ডক্টর সাঈদ, তিনি তার জীবনের একটা কাহিনী বলেন যে আল্লাহর সাহায্য কাকে বলে। আমি কি বলবো না ছেড়ে দিব? বলবো। তিনি পাকিস্তান থেকে প্লেনের টিকিট কাটলেন, তিনি ক্যান্সার একটা নতুন ভ্যারিয়েন্ট, নতুন একটা রোগের উপরে তিনি গবেষণা করেছেন এবং এই জন্য তাকে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার নেয়ার আশায় তিনি প্লেনে উঠলেন। মনে বড় সুখ আনন্দ, বহুদিনের গবেষণার ফল আজকে পাবে। কিন্তু সেই প্লেনটা 40 থেকে 45 মিনিট কিছুক্ষণ চলার পরেই পাইলট এসে বলছে আপনারা বেল্টটা ভালো করে বেঁধে রাখুন, প্লেন পাশের যে কোনো একটা এয়ারপোর্টে থেমে যাবে, কারণ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, এটা নিয়ে সামনে যাওয়া যাবে না। ডক্টর সাঈদ ভারাক্রান্ত হয়ে গেলেন, চিন্তা করলেন যে আমার এতদিনের স্বপ্ন আজ ভেঙে যাবে, মনটা খুব খারাপ। হঠাৎ করে প্লেনটা পাশের এক এয়ারপোর্টে নামলো, এয়ারপোর্ট থেকে বের হয়ে তাড়াতাড়ি ইমিগ্রেশন কাউন্টারে গেলেন, বলেন আমার তো ওই জায়গায় যেতে হবে, আমার সেখানে পুরস্কার দেওয়া হবে, আমি যেতে না পারলে আমি বড় ধরনের একটা আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব। বলছে তাহলে একটা কাজ করেন, কতক্ষণ পরে? বলছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছালে হবে। পরের ফ্লাইট কখন?
যে এই যে প্লেনটা এটা কখন যায় ঠিক নেই, পরের ফ্লাইট 12 ঘন্টা পরে, তো তাহলে আমি কি করতে পারি? বলছে একটা কাজ করেন, পরের প্লেনটা তো আর সরাসরি যাবে না, ঘুরে যাবে, অনেক সময় লাগবে, আর 12 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে গিয়ে একটা প্রাইভেট কার নেন। তো প্রাইভেট কার নিলে ইনশাল্লাহ আপনি আশা করছি অল্প সময়ের মধ্যে 3-4 ঘন্টা পৌঁছে যাবেন। তাড়াতাড়ি বের হয়ে এয়ারপোর্টের বাহিরে গেলেন, এক প্রাইভেট কার ওনাকে ডাকলেন, যেতে রাজি হলো। ভাই টাকা নিয়ে টেনশন নেই, তুমি একটু দ্রুত চালো। গাড়িতে উঠলেন, 1 ঘন্টা গাড়ি চালানে প্রচণ্ড তুফান শুরু হয়ে গেল। ড্রাইভার বলছে, ভাই সাহেব সামনে যদি যাই তো আপনারও বিপদ, আমারও বিপদ। আপনি পুরস্কারের জন্য যাচ্ছেন বুঝলাম, কিন্তু জীবন বাঁচলে তো পুরস্কার। তখন ডক্টর সাইদ বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, সামনে যাওয়ার দরকার নেই, আশেপাশে কোনো বাড়ি দেখলে সে বাড়িতে ঢুকে যান। আরেকটু সামনে গিয়ে একটা বাড়ি পেলেন, সেই বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। বাহিরে প্রচণ্ড তুফান চলছে, গাছপালা সব ভেঙে পড়ছে। নক করার পরে এক বৃদ্ধা মহিলা বের হয়েছে। মহিলাকে দেখে ডক্টর সাইদ বলছে, ঘরে কোনো পুরুষ থাকলে বলেন, আমি মুসাফির মানুষ, একটু আশ্রয় চাচ্ছি, বাহিরে প্রচণ্ড তুফান হচ্ছে। বলছে আপনি ভিতরে আসেন, পরে কথা বলি। দরজা খুলে দিল, ভিতরে ঢুকলো। মহিলা বলছে, মুসাফির ভাই আপনাকে তো আসলে চিনি না। বলছে আমার বাড়ি হচ্ছে পাকিস্তান। তো আচ্ছা ভালো কথা, তো ঘরে কোনো পুরুষ থাকলে আসতে বলেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার সাহেব আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী অনেক আগেই মারা গিয়েছে, আর আমার ছেলের বৌমা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর আমার নাতিটা আমার কাছে আছে। এই ঘরে শুধু আমি আর আমার নাতি থাকি। আমি বৃদ্ধা মানুষ, আপনার টেনশন নাই, আপনি থাকেন, আমি একটু মেহমানদারি ব্যবস্থা করি। ভিতর থেকে একটু খাবার নিয়ে এসে দিলেন। ডাক্তার সাহেব খাচ্ছেন, বললেন যে আপনি খান, আমি একটু নামাজ পড়ে আসি। নামাজ যখন পড়তে শুরু করলেন, শেষ হতে না হতে তার নাতি চিৎকার করে কান্নাকাটি করছে। ডাক্তার সাহেব, ডক্টর সাইদ, তিনি সে বৃদ্ধা মহিলাকে আওয়াজ করে বলছেন যে, বুড়িমা আপনি ওই বাচ্চাটা কেন কাছে, তাকে নিয়ে আসেন, একটু দেখি কি হয়েছে। নামাজ শেষ করে বাচ্চাটাকে নিয়ে আসলেন। আসার পরে ডক্টর সাইদ তার চেহারার দিকে তাকিয়ে বলছে যে, আপনার এই বাচ্চাটার তো দেখছি খুব চেহারা নীল হয়ে আছে, কোনো বড় রোগ আছে মনে হচ্ছে। তখন এই মহিলা আবারও চিৎকার, চোখের পানি ছেড়ে দিয়ে বললাম যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই নাতিটাকে দিয়েও পরীক্ষা করছেন, তার মাও শেষ, বাবাও গিয়েছে, আমার স্বামীও নেই, নাতিটাকে দিয়েও আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কেন? বলছে তার একটা কঠিন রোগ আছে। তো এলাকার আলেমদেরকে এলাকার ডাক্তার দেখেন নাই? বলছে আমাদের দেশের সব ডাক্তার দেখানো শেষ, কিন্তু তার রোগটা নতুন এক রোগ, যার চিকিৎসা এখানে করানো সম্ভব নয়। তো ডাক্তাররা কি বলেছে? বলছে এইটা নতুন এক ধরনের ক্যান্সার, এটার গবেষণা করে নতুন কোনো গবেষক, কোনো ডাক্তার এখানে পাওয়া যাবে না। তবে পাকিস্তানের এক ডাক্তারের কথা বলেছেন, তার কাছে গেলে পাওয়া যাবে। তো আমি বুড়া মানুষ, আমি কি করে তার কাছে যাব? তবে আমার বিশ্বাস দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব নয়। প্রতিদিন নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আমার বিশ্বাস আল্লাহ চাহে তো ইনশাল্লাহ বিলিয়ে দিবে। ডাক্তার সাহিদ বলল, পাকিস্তানের কোন ডাক্তারের কাছে কোন প্রকারের ক্যান্সার বলেছে? বলছে কোন প্রকারের ক্যান্সার আমি জানি না, আমার কাছে স্লিপ আছে। তো যে ডাক্তারের কাছে যেতে বলেছে তার নাম জানেন? বলছে হ্যাঁ, তার নাম হচ্ছে ডক্টর সাইদ, তিনি নতুন করে এই ক্যান্সারের উপরে গবেষণা করেছেন। ডক্টর সাইদ তো আসমান থেকে পড়লেন। ডক্টর সাইদ সে বুড়িমাকে বলছে, বুড়িমা আল্লাহর কসম করে বলেন তো পাকিস্তানের ডাক্তার সাইদের কাছে যেতে বলেছে? বলছে হ্যাঁ, আমি মিথ্যা কেন বলবো, আপনি মুসাফির মানুষ, আমি আপনার সাথে মিথ্যা কেন বলতে যাব? ডক্টর সাইদ তখন স্লিপগুলো দেখে এরপরে বলছে, বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি কেন জানেন? আমি আল্লাহর কুদরত দেখে বড় অবাক হচ্ছি। আমি এখন বুঝতেছি আমার প্লেনটা কেন নষ্ট হয়েছে, আমি এখন বুঝতেছি কেন আমি প্রাইভেট কারে উঠলাম, আমি এখন বুঝতেছি হাজার হাজার বাড়ি ঘর থাকতে আমি কেন আপনার বাড়িতে এসে ঢুকলাম। বুড়িমা আপনার সেজদার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনার নাতির চিকিৎসার জন্য আপনি যে ডক্টর সাইদকে খুঁজছেন, এই ক্যান্সারের চিকিৎসক ডক্টর সাইদের কাছে আপনাকে যেতে হয় নাই, ডক্টর সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আমি সেই ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহর কুদরত, আল্লাহর সাহায্য। প্রিয় ভাইয়ের, আবার অনেক সময় আসলে আমরা বুঝি না, না বুঝে আল্লাহর উপরে নারাজ হই। বুঝি না, এটা আমাদের দোষ, আল্লাহর দোষ নয়। আল্লাহ মাফ করুন। বরিশাল যাচ্ছে, তো যাওয়ার পথে প্রচণ্ড ভিড়, অনেক মানুষের জ্যাম, অনেক মানুষের ভিড় দেখে তখন এক বরিশালের লোক পাগলা, তিনি সবাইকে আওয়াজ করে চিৎকার করে বলছে, সবাইকে বলছে যে আল্লাহর সব কাম ঠিক আছে, নাউজুবিল্লাহ একটা কাম ঠিক নেই। কোনটা ঠিক নেই? আল্লাহ সব ঠিক আছে,
কিন্তু তিনি যে মানুষের হাত পাগুলোকে নাট বল্টু সিস্টেমের করেন নাই, এটা ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন যে আল্লাহ যদি সবার হাত পাগুলোকে নাট বল্টু সিস্টেমের করে দিত, তাহলে হাত পাগুলো খুলে ব্যাগের মধ্যে রেখে ব্যাঙের মতো বসে থাকতো, তাহলে এত জ্যাম হতো না। আল্লাহ এই কামটা ভুল হয়েছে। এটা বলার পরে কিছু তরুণ যুবকরা মিলে তাকে মারতে চেয়েছে। পরে বলো যে মাথায় মনে ডিস্টার্ব আছে, ছেড়ে দাও। পরে তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সে রুমে গেছে। তার কেবিনে গিয়ে কেবিন থেকে বের হয়ে আবার বলতেছে, না রে ভাই না, আমি ভুল বুঝছি, আমারটা ভুল, আল্লাহটা ঠিক। আরে কি বলো তুমি? একবার বলো তোমারটা ঠিক, আরেকবার বলো আল্লাহটা ঠিক। না রে ভাই, আমারটা ভুল, আল্লাহটা ঠিক। কি হয়েছে? ভাই আমি মনে করছিলাম হাত পাগুলোকে নাট বল্টু সিস্টেমের করলে এটা ব্যাগের ভিতরে রেখে দিতাম, তাহলে জ্যাম কম হতো। কিন্তু আসলে ভাই আমার বুঝটা ভুল ছিল রে ভাই। কেমনে বুঝছো? আমার কেবিনের মধ্যে একটা টর্চ লাইট ছিল, বিদেশি টর্চ লাইট। এটা রেখে আমি বাথরুমে আসছিলাম, বাথরুম থেকে গিয়ে দেখছি টর্চ লাইটটা চুরি হয়ে গেছে। আর টর্চ লাইটের গোষ্ঠী যাক, অসুবিধা নেই, আরেকটা কিনতে পাওয়া যাবে। হাত পাগুলোকে নাট বল্টু সিস্টেমের যদি করে দিত, আর একটা খুলে যদি ব্যাগের মধ্যে রাখতাম, মিস্টার চোর যদি চুরি করে নিয়ে যাইতো, সারা দুনিয়া খোঁজে হাত আর পাও পাওয়া যেত না। তাহলে আসলে ভাই আমারটা ভুল, আল্লাহটাই ঠিক। আল্লাহু আকবার। আমাদের ভুল হতে পারে।